নতুন প্রজন্ম আনার জন্য মানুষ এখনো সক্ষম কিনা সেটা যাচাই করতে এপস টেইলরকে একটি পরীক্ষার সামনে আনে। তার পাশে একজন নারীও রাখা হয়, কিন্তু টেইলরের মনোযোগ সেখানে ছিল না। তার মাথায় তখন একটাই চিন্তা, কিভাবে এখান থেকে বের হওয়া যায়। সে ইচ্ছা করে নারীর পাশে থাকার ভান করে। সুযোগ বুঝে হঠাৎ একটি অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়। সেই মুহূর্তে সে কাগজ আর পেন নিজের হাতে নেয়। এরপর তাকে আবার নিয়ন্ত্রণে আনা হয়। তবু টেইলর কোনোভাবে নিজের নাম লিখে ফেলতে সক্ষম হয়। এই দৃশ্য দেখে ডক্টররা থমকে যায়। একজন মানুষ লিখতে পারে, এটা তাদের কাছে অস্বাভাবিক ছিল। একজন ডক্টর তাকে নিজের ঘরে নিয়ে যায় এবং ব্যাখ্যা চাইতে থাকে। টেইলর লেখা চালিয়ে যায়। সে জানায় সে পৃথিবী থেকে এসেছে এবং একটি স্পেস মিশনের সময় এখানে আটকে পড়েছে। ডাক্তারের এপ সঙ্গী বিষয়টা শুনে অবিশ্বাসের হাসি হেসে ফেলে। তার ধারণা ছিল আকাশে কিছুই উঠতে পারে না। তখন টেইলর কাগজটা ভাঁজ করে একটি পেপার প্লেন বানায় এবং বাতাসে ছেড়ে দেয়। প্লেনটি উড়তে দেখে সে থমকে যায়। এটা তাদের চিন্তার সীমাবদ্ধতা স্পষ্ট করে দেয়। ঠিক সেই মুহূর্তে এপসদের নেতা ঘরে ঢুকে পড়ে। তার মুখে ছিল কঠোরতা। কাগজের প্লেনের দিকে তাকিয়েই সে কড়া নির্দেশ দেয়। তখন টেইলরের কাছে পরিষ্কার হয় এপস কিছু গুরুত্বপূর্ণ সত্য আড়াল করছে। টেইলরকে আবার বন্দী করে রাখা হয়, কিন্তু সে হাল ছাড়ে না। সুযোগ বুঝে এসে জায়গা বদলায়। এরপর এপসদের শহরে তাকে ধরার চেষ্টা শুরু হয়। তাদের চিন্তাভাবনা আর ব্যবস্থাপনা তখনও পিছিয়ে ছিল। সেই কারণেই টেইলর বারবার ধরা পড়া থেকে বাঁচে। শেষ পর্যন্ত তাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়। পালানোর আর কোনো পথ থাকে না।